আমাদের রাজনৈতিক অঙ্গনও দুর্বৃত্তমুক্ত করতে হবে। তাহলে কিন্তু আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারি। পাশাপাশি আমরা গণতান্ত্রিক উত্তরণের, গণতন্ত্র প্রাতিষ্ঠানিকরণের পথে আমরা এগিয়ে যাব যদি তা করতে পারি। তো তাহলে আমাদের এই দুটো জিনিস দরকার, পরিচ্ছন্ন রাজনৈতিক অঙ্গন, পরিচ্ছন্ন নির্বাচনী অঙ্গন। তো এই অপরিচ্ছন্ন যে নির্বাচনী অঙ্গন, অপরিচ্ছন্ন রাজনৈতিক অঙ্গনের এর চালিকা শক্তি কী, এর পেছনে চালিকা শক্তি কী? এর পেছনে চালিকা শক্তি হলো টাকা, অর্থ, যে যে কালো টাকা বিশেষত। এগুলোই কিন্তু আমাদের রাজনৈতিক অঙ্গন এবং নির্বাচনী অঙ্গন আমাদেরকে দুর্বৃত্তায়িত করার ব্যাপারে বিরাট ভূমিকা রাখে। মনোনয়ন বাণিজ্য, টাকা দিয়ে ভোট কেনা বেচা এবং টাকার খেলা বিভিন্নভাবে, এগুলো কিন্তু আমাদের এই নির্বাচনী অঙ্গনকে কলুষিত করছে এবং এগুলো আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে বিরাট প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। পাশাপাশি এগুলো আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথেও প্রতিবন্ধকতা কারণ। তিনটে জিনিসে আমাদের পরিবর্তন আনা দরকার। নির্বাচনী অঙ্গনটা পরিচ্ছন্ন করা দরকার, রাজনৈতিক অঙ্গন পরিচ্ছন্ন করা দরকার, একই সাথে টাকার খেলা বন্ধ করা দরকার এবং এগুলোর জন্য কতগুলো আইনি সংস্কার দরকার। এই আইনি সংস্কার হলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে, একই সাথে গণতান্ত্রিক উত্তরণের পথেও প্রশস্ত হবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের যেই দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এই ধাপগুলো সম্পন্ন করার দায়িত্ব হলো নির্বাচন কমিশনের। তাই নির্বাচন কমিশনকে স্বাধীন হইতে হবে। নির্বাচন কমিশনকে শুধু স্বাধীন নয়, নির্বাচন কমিশনের নির্ভীক হতে হবে। নির্বাচন কমিশনকে তাদের দায়িত্ব যে নিরপেক্ষভাবে পালন করতে হবে।